তুমি যখন 3 পাবা তখনই 3টি বাস্তব মান পাবা। আশা করি ক্লিয়ার। চার নাম্বার প্রশ্নে কি বলছে, x² + kx + 1 = 0 সমীকরণে k এর মান কত হলে মূলদ্বয় জটিল হবে? সেই মূলের প্রকৃতি নিয়ে প্রশ্ন আসছে, তাই না? এটা আসছে JU 14-15-তে। এটা কিভাবে করব? মূলের প্রকৃতি প্রথমেই আমি দেখাইছিলাম যে এই যে নিশ্চয়ক যখন 0 হবে তখন মূলদ্বয় হবে বাস্তব, সমান এবং মূলদ। আবার নিশ্চয়ক যখন হবে 0 থেকে ছোট তখন মূলদ্বয় হবে অবাস্তব, জটিল আবার অনুবন্ধী। তাহলে এখানে কি বলছে, সমীকরণে k এর মান কত হলে মূলদ্বয় জটিল হবে, অর্থাৎ কি 3 নাম্বার শর্ত, মানে নিশ্চয়ক হবে 0 থেকে ছোট, তাহলে তুমি পেয়ে যাবা k এর মান। চলো দেখি। তাহলে এখানে b বলতে কেটা আছে k, b বলতে কি আছে k, এটা হচ্ছে b, আর x² এর সহ কি আছে 1, 1 হচ্ছে a, তাহলে যে ax² + bx, b হচ্ছে k আর c হচ্ছে কি 1। এখন শর্তটা কি আমরা জানি, b² - 4ac এটা কি হবে <0, 0 অপেক্ষা ছোট হবে, তাহলে মূলদ্বয় হবে জটিল। এখানে b বলতে কি এটা আছে k, k² - 4, a বলতে 1 * c বলতে 1, 0, তাহলে আলটিমেটলি হচ্ছে k² - 4 <0, তাহলে k² -4 পাশে গেলে কি হয়ে যাবে +4, তাহলে সুতরাং k বর্গমূল করলে পাশে কি হয়ে যাবে +-2, 4 এর বর্গমূল কি 2, তাহলে k এর মান তুমি কত পাচ্ছ, সুতরাং k এর মান হবে -2 থেকে +2 পর্যন্ত, -2 থেকে +2 পর্যন্ত, তখন তুমি তোমার মূলদ্বয় হবে জটিল। আশা করি বুঝছো। নেক্সট প্রশ্ন কি বলছে, 5x² - 3x - 1 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কিরূপ? মূলদ্বয়ের প্রকৃতি বললেই আমরা নিশ্চয়ক বের করব। এখানে এটা কি 5 হচ্ছে a এর মান, 5 হচ্ছে a এর মান, আর -3 হচ্ছে b, আর ধ্রুবক কেটা -1 হচ্ছে c ধ্রুবক। এখানেও তুমি সেম ভাবে b² - 4ac নিশ্চয়ক বের করবা। তাহলে b বলতে কে আছে -3, তাহলে -3² - 4 * a হচ্ছে 5 * c হচ্ছে -1, তাহলে 3² 9 -1 প্লাস 4 × 5 = 20, তাহলে 29, অর্থাৎ মূলটা কি 29 কি একটি বাস্তব এবং এটা কি অমূলদ। বাস্তব এবং অমূলদ কেন? কারণ 29 হচ্ছে 0 অপেক্ষা বড়, আর 0 অপেক্ষা বড় হলেই আমরা জানি মূলদ্বয় বাস্তব এবং অমূলদ। আর মূলদ কখন হবে, যখন নিশ্চয়ক হবে 0, আর অনুবন্ধী হবে যখন নিশ্চয়ক হবে 0 অপেক্ষা ছোট। আশা করি ক্লিয়ার। পরে কি বলছে, কোন শর্তে px² + 3x + 4 = 0 এর মূলগুলো বাস্তব ও অসমান হবে। আবার মূলের প্রকৃতি থেকে, তাহলে বাস্তব আর অসমান কখন হয়, যখন 0 অপেক্ষা ছোট, নিশ্চয়ক যখন 0 অপেক্ষা ছোট হয়। এখানেও তুমি সেম ভাবে b² - 4ac বের করবা। এটা আসছে RU 8, 9 এবং 14, 15-তে। তাহলে এখানে b বলতে কে আছে 3b, আর এ হচ্ছে p, আর c বলতে 4। চলো দেখি তাহলে, এটা হচ্ছে 6 নাম্বার, বাস্তব এবং অসমান কখন হবে, যখন 0 অপেক্ষা বড় হয় নিশ্চয়ক। b আছে 3, তাহলে 3² - 4, এ হচ্ছে p, 4ac, c হচ্ছে 4, 9 - 16p > 0 বা -16p > -9, প্লাস 9 এর পাশে গেলে কি হয়ে যাবে -9। তাহলে এখানে p এর মান কত হচ্ছে 9/16, মাইনাসে কাটা। এখন যখন তুমি -1 দ্বারা উভয়পক্ষকে গুণ করবা তখন এই চিহ্নটা কি হয়ে যাবে, উল্টে যাবে। যখন তুমি -1 দ্বারা উভয়পক্ষকে গুণ করবা তখন এই চিহ্নটা কি ছিল, p এর দিকে ফেরানো, তখন ওটা হয়ে যাবে উল্টে যাবে, তখন এটা হয়ে যাবে 9/16 এর দিকে ফেরানো। এটাই ব্যবধির নিয়ম, -1 দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়।
আশা করি বুঝছো। তাহলে এটা আনসার কি এটা। নেক্সট প্রশ্নে কি বলছে, দুইটি মূলের যোগফল শূন্য হলে x³ - 5x² - 16x + 80 = 0 এর মূলগুলি কত। এখন তোমাকে মূলগুলো বের করতে বলছে। আর ইউ 20 সেটা আসছে। তাহলে যোগফল কখন শূন্য হবে, যখন একটা প্লাসের মান হবে, একটা যখন মাইনাসের মান হবে। এখন এখানে তুমি একটা ট্রিক্স খাটাইতে পারো। মূল যেহেতু বলছে যোগফল শূন্য হবে, তাহলে একটা মান হবে প্লাস, একটা মান হবে মাইনাস। এখন আমরা অপশন দেখি, অপশন কি দেওয়া আছে, ক নাম্বারও একটা মান হচ্ছে প্লাস, একটা মান দেওয়া আছে মাইনাস, আর একটা মূল দেওয়া আছে। খ নাম্বারে একটা মূলে প্লাস, একটা মূল মাইনাস, গ নাম্বারেও একটা মূল প্লাস আর একটা মূল মাইনাস। এখন বাকি যে মূলগুলো আছে, দুইটা ছাড়া, একটা প্লাস একটা মাইনাসের ছাড়া বাকি যে মূলটা আছে, এটা দিয়ে যদি আমরা টেস্ট করি যে 0 হয় কি না, তাহলে এটা কি হয়ে যাবে আনসার। চলো অপশন টেস্ট করে দেখি। 4 - 4 তো মূলদের যোগফল = 0, প্রত্যেকটাতে প্লাস আর একটা মাইনাস দেওয়া আছে। সো আমি 5 দিয়ে প্রথমে টেস্ট করব। তো 5³ - 5 × 5² - 16 × 5 + 80 = 0। এখন দেখো 5³ মানে কি 125 মাইনাস 25 × 5 মানে কত 125, এখানেও পরে এখানে 5 ষোলং কত 80 + 80, এটা কাটা, এটা কাটা, আলটিমেটলি তুমি 0 পাচ্ছ। অর্থাৎ এই +5 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, তার মানে +5 হচ্ছে একটা মূল। দেখছো, তার মানে এটাই কি আনসার। বলছে দুটি মূলের যোগফল শূন্য, যেহেতু এখানে x এর পাওয়ার হচ্ছে 3, সো এখানে মূল হচ্ছে 3টা। এখন দুইটা মূল তোমাকে অলরেডি বলেই দিছে, একটা হবে প্লাসের, একটা হবে মাইনাসের। বলতে পারো এটাও তো হইতে পারে, আবার এটাও হইতে পারে। তাহলে তুমি এখান থেকে যে +5 আমি টেস্ট করছি, তুমি চাইলে -5 টেস্ট করতে পারো, -6 দ্বারা টেস্ট করতে পারো, যেটা মিলে যাবে, যেটা দ্বারা সিদ্ধ হবে, এটা কি আনসার। এটা আসছে আর ইউ 20-21। পরবর্তীতে 8 নম্বর প্রশ্নে কি বলছে, x³ - 5x² + 17x - 3 = 0 এর একটি মূল 2 + 3i হলে অপর মূল দুটি। দেখো এখন একটা মূল হচ্ছে জটিল সংখ্যা, তাই জটিল সংখ্যা যখন একটা মূল হবে, মনে রাখবা অপর আরেকটা মূল হবে এই জটিল সংখ্যাটিরই অনুবন্ধী। অর্থাৎ এখানে কি দেওয়া আছে 2 + 3i, আরেকটা মূল নিশ্চয়ই হবে 2 - 3i, আরেকটা মূল হবে এটার অনুবন্ধী 2 - 3i। তাহলে আমরা অপশন দেখি কোথায় 2 - 3i দেওয়া আছে। এখানে দেখো এই যে 2 - 3i দেওয়া আছে, আবার গ নাম্বার অপশনে দেওয়া আছে 2 - 3i। এটা হইতে পারে আনসার। এখন ওইটা, এটা হইতে পারে আনসার, আবার এটা হইতে পারে আনসার। এখন কোনটা হবে এখানে, এখন দেখো বাস্তব মূল কোনটা আছে, এখানে খ নাম্বারে দেওয়া আছে 2, গ নাম্বারে দেওয়া আছে 1। এখন আমরা 2 দ্বারা এটাকে সিদ্ধ করব, আবার 1 দ্বারা সিদ্ধ করব, যেটা দ্বারা সিদ্ধ হবে ওইটা হবে কি আনসার। এটা আসছে আর ইউ 20-21। চলো দেখি, এটা হচ্ছে 8 নাম্বার। তাহলে তুমি 1 বসায় দেখো, 1 বসালে কি হবে 1 - 5 + 7 - 3 = 0। তাহলে তুমি এখানে কি পাচ্ছ 1 - 8 দেখো এখানে কি, তাহলে কি হবে -5 - 3 -8 আর +1 প্লাস, এখানে আমি একটু ভুল লিখছি, এটা 17 না, এটা হবে 7, আই মিন 7। তাহলে এখানে তুমি কি পাচ্ছ -7 + 7 = 0, অর্থাৎ 1 দ্বারা সিদ্ধ হচ্ছে। তার মানে এখানে বাস্তব মূলটা কি হবে 1। তাহলে এটা আনসার কি 1, আর হচ্ছে 2 - 3i। যেখানে দেখবা একটা অনুবন্ধী একটা মূল দেয়া আছে জটিল সংখ্যার, তাহলে ওইটার অনুবন্ধীটা হবে আরেকটা মূল। আশা করি বুঝছো। নেক্সট প্রশ্ন কি বলছে, x² - 5x + c = 0 এর একটি মূল 4 হলে c এর মান, একটি মূল 4 হলে c এর মান তোমাকে বের করতে বলছে। c কে এখানে ধ্রুবক, একটা মূল যেহেতু এখানে 4, তো তুমি 4 দ্বারা এই সমীকরণটাকে সিদ্ধ করো, তাহলে আনসার পেয়ে যাবে। অথবা তুমি ধরে নিতে পারো আরেকটা মূল, যে আলফা তুমি যদি ধরে নাও 4 এবং আরেকটা আলফা, তাহলে তুমি c এর মানটা বের করতে পারবা। তুমি যেভাবেই করো, c দ্বারা সিদ্ধ আই মিন 4 দ্বারা সিদ্ধ করলে তুমি পেয়ে যেতেছো যেহেতু এর 0 একটি মূল 4 হলে c এর মান, একটা মূল যখন 4, তুমি যখন 4 বসাবা, তাহলে 4² - 5 × 4 + কি c = 0।
তাহলে 16 মাইনাস 20 প্লাস সি ইকুয়াল টু 0, 500 কি মাইনাস 4 প্লাস সি ইকুয়াল টু 0, সুতরাং সি ইকুয়াল টু কি প্লাস 4। সো আনসার কি হবে প্লাস 4। এটা আসছে এগ্রি 19-20-এ। লাস্ট প্রশ্ন এখানে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এ ইকুয়াল টু 0 এর একটি মূল -2 হলো অপর মূল। সেমভাবে তুমি এটা সিদ্ধ করবা -2 দ্বারা, তাহলে তোমার অপর মূল বের হয়ে যাবে। না, এখানে তো তোমার এই ধ্রুবকের বের করতে বলছে না, বলছে অপর মূলটি, তুমি আরেকটা মূল বের করবা। সো এখানে তো ধ্রুবক বের করতে বলছে না, বলছে আরেকটা মূল। তাহলে আরেকটা মূল আমরা ধরে নিই। দেখো, একটা মূল যদি ধরে নিই আমরা আলফা, আর এখানে একটা মূল দেখা আছে কি -2। সো এখন মূল যোগফল আমরা কি জানি, কি হয় -b/a, অর্থাৎ x এর সহগ বাই x স্কয়ারের সহগ। x এর সহগ এখানে কি আছে 5, অর্থাৎ এটা হচ্ছে b। তাহলে -b/a এ বলতে কি এটা আছে 1। তাহলে এখানে আলফা প্লাস -2 ইকুয়াল টু কি হবে এখানে -5। সুতরাং আলফা ইকুয়াল টু -5, -2 পাশে চলে আসবে +2, থাকবে কত -3। সুতরাং আলফা ইকুয়াল টু -3। এটা হবে আনসার। এটা হচ্ছে আরেকটা মূল। এখানে এই সমীকরণটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, সো এটার মূল হবে দুইটাই। x এর পাওয়ার যত, ততই হবে মূল। আশা করি বুঝছো। যদি ক্লাসটি বুঝে থাকো তাহলে কোন চ্যাপ্টারের উপর নেক্সট ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা।